অফিসিয়াল কাজকর্ম শেষে হালকা মেজাজে বঙ্গবন্ধু আমাকে জিজ্ঞেস করলেন, বাজারে কি কি রসিকতা ছড়ানো হয়েছে। আমি নারায়ণগঞ্জের পকেটমারের গল্পটি বললাম। বঙ্গবন্ধু জাতির পিতা এবং সে কারণে সকল শ্রেণীর সকল গোষ্ঠীর মানুষই তার পৃষ্ঠপোষকতার দাবিদার। একদিন নিখিল বাংলাদেশ পকেটমার সমিতির একটা প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে অনুযোগ করল, বঙ্গবন্ধু সকলের জন্যই সবকিছু করেছেন, কিন্তু পকেটমাররা কি পেল? বঙ্গবন্ধু তাদের প্রতি দয়াপরবশ হয়ে বললেন, পরের দিন নারায়ণগঞ্জে একটি পাবলিক মিটিং আছে, পকেটমাররা যেন সেই মিটিংয়ে উপস্থিত থাকেন। তিনি তখন শ্রোতাদের বলবেন, আপনারা 2 হাত তুলে বলুন আপনারা আমার সঙ্গে একমত কিনা। এবং মানুষ যখন 2 হাত তুলে তার কথায় সায় দেবে, তখন যেন পকেটমাররা তাদের কাজ সেরে ফেলে। বঙ্গবন্ধু এ গল্প শুনে বললেন, গল্পটি পুরাতন। তিনি জানালেন, সর্বশেষ গল্প হল, শেখ মুজিব ডানে তাকায় দেখে চোর, বামে তাকায় দেখে চোর, পেছনে তাকায় দেখে চোর, আয়নার সামনে দাঁড়িয়ে সামনে তাকালেও দেখে চোর। মোহাম্মদ সিরাজউদ্দিন, সময়ের বয়ান, আগামী প্রকাশনী, ফেব্রুয়ারি 2009, পৃষ্ঠা 138।